আজ আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে সহজেই পিঠে বানিয়ে দেখাবো। এই পিঠেটা খেতে অনেকটা মজার হয়। পিঠে বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের কলা নিয়ে নিয়েছি। কলাটাকে আমি কয়েকটা টুকরো করে নিলাম। কলার টুকরোগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। এইবার হাত দিয়ে কলাটাকে আমি ভালো করে চটকে নিচ্ছি। কলা চটকে নেওয়া হয়ে গেছে। এইবার কলার মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এইবার চিনিটাকে আমি কলার সাথে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি। এইবার এর মধ্যে আমি 1 কাপ ও 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পরিমাণগুলো একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এইবার সবগুলো উপকরণকে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ঠিক এই রকম ব্যাটারটাকে আমি বানিয়ে নিয়েছি। এইবার ব্যাটারটাকে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এইবার পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন অল্প অল্প পরিমাণে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এই তো আমার তৈরি হয়ে গেল একটা পিঠা। এই পিঠাটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে পিঠার। আরেকটা পিঠা আমি ভেজে দেখাচ্ছি। দেখুন এইভাবে অল্প পরিমাণে ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়ার কিছুক্ষণ পর দেখুন পিঠেটা কেমন ফুলে উঠেছে। এইভাবে সবগুলো পিঠে ফুলে উঠবে। পিঠের উল্টো পাশটা এইবার ভেজে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। কোনো রকম চালের গুঁড়ি ছাড়াই বাড়িতে থাকা সুজি ময়দা দিয়ে সহজেই বানিয়ে নিন এই পিঠা। এই পিঠাটা এত সুন্দর ঘ্রাণ হয় কি আর বলবো। যেহেতু পিঠেতে কলা দেওয়া আছে তাই খুবই সুন্দর একটা গন্ধ আসে।